পুলিশের কর্মরত ভালো পদক্ষেপ লোক নাকি বলছিল, যে আমাকে নুরু ভাই বলেছিল আমার বাসায় বসে, যে আরো দুটো গুলি কর, না হলে পয়সা দিতে পারে। তারপরে নাকি আরেকজন পুলিশ বলেছিল আর গুলি করতে হবে না। স্যার, আমার সেই ছেলেটা এখন নাকি উনি নির্দোষ, অনেকগুলো আপনাদের আইনের হাত বড়। কোথায় ছিল আপনাদের আইন যখন এই বাচ্চাগুলো আন্দোলনে না নামে? আপনারা কোথায় ছিলেন? আজকে আপনাদের ডাকে আমাদের বাচ্চারা গিয়েছিল। আমার নাফিস মাত্র সদ্য এসএসসি পাস একটা বাচ্চা, নৌবাহিনী কলেজে ভর্তি হয়েছিল। তার তো আন্দোলনের কথা ছিল না। আমি তো একটা মা হিসাবে আসলে কি বলবো, আমার নিজেকে অপরাধে এখন মনে হয়, যেহেতু আমার সন্তানের বিচার পাই না। আমার সন্তানকে আমি দিয়েছিলাম দেশের জন্য। আজকে আমি যেখানে যাই অনেকে আমাকে বলে আমি নাকি গর্বিত মা। আমি বিচার জানাই সেই গর্বিত মাকে, যে মায়ের সন্তানের খুনের কোনো বিচার নাই। কেন বিচার নাই? আজকে যারা ক্ষমতায় আছেন তারা কার রক্তের উপরে পাড়া দিয়ে? আমার নাফিস 18 তারিখ থেকে আন্দোলনে ছিল, এক দফা এক দাবির দিন নাহিদ সার্জিদের ডাকে আমার নাফিস চলে গিয়েছিল। আমার নাফিস রাজনীতি বুঝতো না, আমি রাজনীতি বুঝতাম না, কিন্তু যখন দেখতেছে যে দেশের অবস্থা খারাপ, ওর ভাইয়ারা নাকি বিবেহারণ আটকে ফেলাইছে, আমাকে সবগুলো দেখাইতো, আমি আসলে বুঝতাম না। কিন্তু আজকে আমাদের সন্তানদের জন্য, সেদিন নাফিসের মা পুলিশের ধাক্কায় খারাপ থেকে পড়ছে, পরে আমি অনেকটা অসুস্থ, আজকে আমি অনেক অসুস্থ অবস্থায় আছি। কোথায়? কেউ তো খবর নিল না। যাদের ডাকে আমার সন্তানকে আমি ঘর থেকে বের করে দিয়েছিলাম, 4 তারিখেও তো না করেছিলাম, আমি নিজে চাইতাম বাচ্চারা জিত, দেশের পরিবর্তন আসুক, আমার নাফিস বলতো। সেদিন হাসিব নজরুল স্যার এত সুন্দর সুন্দর কথা বলতো। আজকে যখন আমরা মারা শুনি যে কোনো সন্তানের আসামি ছেড়ে দেওয়া হয়, এটা কোথায় লাগে জানেন? যেরকম সন্তানটাকে কবর দিয়েছি কলিজায় লাগে। আজকে আমার অনেক কান্না আসা সত্য, আমি কান্না করতে পারতাছি না। এটাও কেন জানেন? কারণ আমি অনেক অসুস্থ, আমি কান্না করলে হয়তো এখানে পড়ে যাব, তখন আরেকটা ঝামেলা। কিন্তু আমাদের আকুতিগুলো কাকে শোনাবো? কে শুনবে? শহীদ ভাইদের আত্মনাথ। আজকে তো আপনারা অনেক আনন্দ আছেন, আমরাও চাই আপনারা আনন্দ থাকেন। আমাদের চাহিদা কি এটা শুনেন? আমরা তো আপনাদের কাছে ক্ষমতা চাই না, উঁচু চেয়ারে বসতে চাই না। সন্তানকে খবর করে যে কীভাবে আছে কেউ কোনোদিন খবরও নেওয়ার প্রয়োজনও মনে করে না। আমরা চাই বিচার। আজকে বুকের ভিতরে কি যে হাহাকার, আপনাদেরকে কিভাবে বুঝাবো? আমরা তো দেশের জন্য আমাদের কলিজাটা দিয়েছি, দেশ আমাদের কি দিয়েছে। আমার নাফিস অনেক সাহসী ছিল, সবসময় আন্দোলন করতো। সামনে থেকে ওর বন্ধুরা বলতো পিছনে যা পিছনে যা। আমার নাফিস যদি জানতো ওর মাকে পুলিশ ধাক্কা দিয়েছে, আমার নাফিস যে কোনো প্রতিবাদ করছে। কিন্তু কোথায় আমার ছেলেরা, যাদের ডাকে আমার নাফিসকে আমি বের করে দিয়েছিলাম? আজকে আমার এতগুলা শহীদ সন্তান, শহীদ কর্মরত শুয়ে আছে, তাদের মা, তাদের বোন, তাদের বউ, তাদের আপন জমাত পুলিশের হাতে লাঞ্ছিত।